তোমায় যে বিদায় করতে হবে বাবা, আমি যে পারবো না রে। আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। সন্তানের আজ আমার বিবাহ, সারা চম্পকবাসী আমার আমন্ত্রিত, সবাই এসেছেন। কালো ভ্রমরকে দিয়ে স্বর্গ মর্ত পাতাল সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছি আমি। নিজে শিবালয়ে গিয়ে মহাদেবের ডাঙ্গাচরণে বেল্লপত্র নিবেদন করে দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। সবাই এসেছে আমার সন্তানের বিয়েতে। সুদক্ষ কারিগর দিয়ে আমি সতীমা বৌমার জন্য আমি অষ্ট অলঙ্কার তৈরি করিয়েছি। অলঙ্কারের মধ্যে সকল দেবদেবীর মূর্তি অঙ্কিত। কার মূর্তি নেই, কার মূর্তি নেই আমার বৌমার অলঙ্কারের মধ্যে? নাকি ওই সেজুয়ার বেদিনী মনসার? সবাই এসেছে আমার সন্তান বিয়েতে, সবাই আমার আমন্ত্রিত, সকল দেবদেবী এসেছে। তুই তুই আমার চোখের সামনে ঘৃণার পাত্রী, সারা জীবন ধরে পাবি ঘৃণা, লাঞ্ছনা, ধিক্কার, পদাঘা। তোকে আমি কোনোদিন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে দেব না, তবেই তো আমি জানবে না। হ্যাঁ, প্রকৃতির অমুক নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নবা বর্ষায় পূর্ণ সজ্জিতা। দেখি সরোবরে কুমদ কল্লোলের আগমনে বর্ণিনী সমারোহে দুই জ্যোতিকে জ্যোতিকার সুবাসনে চম্পকের মৃত্তিকা আমার মাতৃ সমা, মাতৃ সমা চম্পক নগরী আমার। তারই অঞ্চলে গচ্ছিত একটি দিবস, শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে রক্তিম ঝর্ণার আলোক ধারায় মেতে উঠেছে একদিকে শঙ্খের ধ্বনি, অপরদিকে উলধ্বনি, সানাইয়ে বেজে উঠেছে মহামিলনের সুর। কিছুক্ষণ পরে বেদমন্ত্র উচ্চারিত হবে, যদিনাং হৃদয় মাম তদিনাং হৃদয় তব। তারই সাথে সাথে আমার যুবরাজ লক্ষ্মীধরের শুভ পরিণয় হবে। জানো, আমার লক্ষ্মীধরের সমস্ত বিধিকর্ম সমাপ্ত হয়েছে, কিন্তু আমার সন্তানকে কে সাজাবে বর বেশে? কে? এসো না কেউ, এসো না কেউ, সুন্দর সাজিয়ে দাও না। এসো না কেউ গো, ওগো সারা চম্পক বসে আমার আমন্ত্রিত সবাই, এসো না কেউ, এসে আমার সঙ্গে সুন্দর বর বেশে সাজিয়ে দাও। কেন সবাই নীরব, কেন সবাই নিস্তব্ধ, কেন? আমার জীবন সঙ্গিনী সোনকা গিয়ে বলো, সোনকা সুন্দর করে সাজিয়ে দাও না বর বেশে। আমার সোনকা কি বললো জানো? আমার সোনকা বললো, প্রভু আমি এ দুহাত ভরে সাজিয়েছিলাম 6 সন্তানকে, সুন্দর করে তার কপালে চন্দনের ফোঁটা এঁকে দিয়েছিলাম আমি, সুন্দর করে তার মাথায় স্বর্ণ টপুর পরিয়ে দিয়েছিলাম আমি। আমার সাজানো আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো। তাই 6 সন্তান মাতৃমোহ পরিত্যাগ করে দিয়ে ও যে অজানার দেশে পাড়ি দিয়েছে ওরা, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না। প্রাণে বড় ভয় হয় গো, আমায় গো বড় ভয় হয় প্রাণে। যদি আমি সাজাই, যদি আবার যদি আমার জীবনে যদি আমার অভিশাপ নেমে আসে, তাহলে কে ডাকবে আমায় মা বলে? কে ডাকবে মা বলে আমায়?
জানো চোখের জল মা চলে মুছে দিয়ে ঘরের এক কোণে বসে আছে। ঘরে 6 বৌমা আমার, ওরা সবাই বিধবা। গিয়ে বললাম মা গো, সাজিয়ে দেবো সন্তানকে আমার বর বেশে। আমার বৌমা কি বললো জানো? বাবা গো কেমন করে সাজাবো বর বেশে? জানো বাবা, আমরা আমরা বিধবা বলে সবাই আমাদেরকে ঘৃণার চোখে দেখে। যেখানে শুভ কার্য হবে সেখানে নাকি আমাদের যাওয়া নিষেধ। দেখেছি বাবা, সারা চম্পকবাসী আনন্দে মেতে আছেন, আমরা 6টা ঘরের এক কোণে বসে আছি। কেন জানো বাবা? যাতে আমার লক্ষ্মী ধরে যদি অমঙ্গল না হয়। যে সন্তানকে, যে লক্ষ্মী ধরকে আমরা নিজের সন্তানের মতো মানুষ করেছি না, ওই লক্ষ্মী ধর ঘুমের ঘরে কতদিন আমাদেরকে মা বলে ডেকেছে। পারলাম না বাবা, পারলাম না। লক্ষ্মী ধরের মুখের দিকে তাকিয়ে আমি তোমাদের আনন্দে যেতে পারলাম না বাবা। কে সাজাবে বর বেশে? নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান। ঈশ্বরের প্রেরিত দূত আমি, প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের পক্ষ মাঝারে করতেছে কি ভালোবাসার চাষ। ও আমার অগণিত প্রজারা, তোমাদের সুখেই সুখ আমার, তোমাদের দুঃখই আমার দুঃখ। তাই বলি তোমাদের তরে প্রজাভীর কখনো রাজা হওয়া যায় না। এসো না, এসো না, জাতি ভেদাভেদ ভুলে গিয়ে সাজিয়ে দাও সন্তানকে বর বেশে আমার। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি। তোমরা কেউ সাজিয়ে দেবে না তো? প্রাণে বড় ভয় হয় তোমাদের, তাই তো? না না, আমি সাজাবো বর বেশে সন্তানকে। কে আছিস? আমার লক্ষ্মীধরকে পাঠিয়ে দে। আয় বাবা, আয়, তোকে সুন্দর করে বর বেশে সাজিয়ে দেবো আমি। আয় খোকা, আয় আমার কাছে আয়। পিতা গো, ও গো পিতা, সর্বজ্ঞে তোমার চরণে আমার শত শত প্রণাম রইল পিতা গো। দীর্ঘায়ু হোক খোকা তোর, দীর্ঘায়ু হোক। বলো না পিতা, কেন লখাই লখাই বলে আমায় তুমি ডাক ছাড়লে গো? আরে তাকে দেখ, তোর মুখের দিকে তাকিয়ে আছে আমার অগণিত প্রজারা। কেন জানিস? কেন পিতা? আজ তোর শুভ পূর্ণই হবে। তোকে যেতে হবে বরবেশে সজ্জিত হয়ে ওই উজানি নগরে। পিতা গো, উজানি নগরে উজ্জ্বলী নারী মা সতী বেহুলা তোর অপেক্ষায় রত। খোকারে, তোর সমস্ত বিধিকর্ম সমাপ্ত হয়েছে বাবা। আয়, তোকে সাজিয়ে দি বরবেশে। এই কথা সত্যই পিতা, সকল বিধি আমার সমাপ্ত হয়েছে। কিন্তু জানি পিতা, কি? আমায় কেউ সাজিয়ে দিল না। আজ তুমি আমায় সাজিয়ে দেবে। বেশ, ছোট থেকে যা চেয়েছি আমি তাই তোমার কাছ থেকে পেয়েছি। তাহলে আয় না বাবা। আজ কেন তোমার এই ইচ্ছে আমি অপূর্ণ রাখবো? আয় খোকা, অবশ্যই পূর্ণ করবো পিতা গো। আয় খোকা। সুন্দর করে আমায় বর বেশি সাজিয়ে দাও। এটাকে বলে বর মানলো। খুব সুন্দর মানাবে তোর গলায় খোকা। ওরে গলায় মালা পরে লখা, ওরে পানি আর লালো রে। পিতা,
আমায় ছেড়ে দাও পিতা গো, আমায় ছেড়ে দাও। ওই তো আমি দেখতে পাবি না। খোকা, ওই তো যেন সর্পের ছায়া। কি বললি? সেই সর্প দেখে আমার প্রাণে যে বড় ভয় লাগে পিতা গো। কি বললি খোকা? আমার ওই মন মারল, পড়িয়ে দিও না। কেন খোকা, কি হয়েছে বাবা? তুই একবার বল আমায়। ওই না গলার মালা নপনায় গীতা, ওই না পিতা সদা গর। আমি যে কিছুতেই পারবো না পিতা, আমায় পড়িয়ে দিও না। লক্ষ্মীধর, চোখের জল মুছে ফেলে দে বাবা। তুই রাজ সন্তান বলে আমি সুদক্ষ কারিগর দিয়ে এই সোলার মালার মধ্যে আমি জায়গায় জায়গায় হীরা মণি মুক্তা দিয়ে গাছ তৈরি করেছি। তুই এত সুন্দর মালা তুই সর্প দেখতে পেলি? এই যে লজ্জার কথা খোকা, লজ্জা। তুই না আমার সন্তান, যার পিতা নাগ বৈরী, যেমন সাবিত্রী তার সন্তান নাকি সর্প থেকে ভয় পায়। আয় দেখা দেখা শিখি কথায় সর্বতি দেখা একবার ভাই। না, কি হলো খোকা? ক্ষণিকের মধ্যে যেন আর যেন আমি সর্পের ছায়া দেখতে পাই না পিতা গো। কোথায় গেল সেই সর্পের ছায়া? আর যেন আমি একটুকু সর্পের ছায়া দেখতে পাই না পিতা। তুই কেন ভুলে যাস বাবা? আমি চাঁদ বেনে, আমি মনুষ্য বিদ্বেষী, আমি যার ভয়ে সর্পকুল হয় ভয়ে ভয়াতুর। সে কি এখানে আসতে পারে খোকা? নেই নেই, কথা বলে যাবে। বেশ পিতা, আয় আয় তবে আমায় পড়িয়ে দাও পিতা গো। বলো পিতা। তাকে দেখে বর, এটাকে বলে বর মুকুট। হ্যাঁ, ছাদনাতলায় বসতে হলে বর মুকুট পরিধান করতে হয় বাবা। ওরে মাথায় মুকুট পররে লখা, ওরে বল আমার দিকে ওই টুমুর গানে নিয়ে এসো না পিতা গো। কেন বল, কি হয়েছে বল একবার। যতবার তুমি আমার দিকে এগিয়ে আসো ততবার যেন আমি
সর্পের ছায়া দেখতে পাই পিতা গো। তুই সর্প দেখতে পাস খোকা? তোর মনে পড়ে অতীতের কথা? যেদিন আমি দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরে আসছিলাম চম্পকের অভিমুখে, হ্যাঁ, সেদিন ওই মনসার কপালের উপরে কালি দোহে আমার 14 ডিঙ্গা 70,000 নাবিক সবাই হারিয়ে গেল আমার। সেদিন নিঃস্ব রিক্ত অসহায় কাঙালের বেশে ফিরে এলাম চম্পকের মাটিতে। সেদিন সবাই চিৎকার করে ডেকেছিল, ওগো বাবু ফিরিয়ে দিন আমার সন্তানকে। কেউ চিৎকার করে বলেছিল, ওগো বাবু ফিরিয়ে দিন আমার স্বামীকে। কেউ চিৎকার করে বলেছিল, বাবুকে ফিরিয়ে দিন আমার পিতাকে। আমি সেদিন কারো চোখের জল মুছে দিতে পারিনি আমি পিতা। খোকারে সেদিন তোর মুখ দর্শন করে আমার সকল দুঃখের অবসান হয়েছিল আমার। তুই আমার দশম দশা দেখে তুই আমার মস্তকে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা গো যার কারণে তোমার আজ দশম দশা, আমিও সাজবো তোমারই মতো নাগ বৈরী, আমিও সাজবো তোমারই মতো মনসা বিদ্বেষী। তাহলে কেন খোকা আজ কেন তোর কেন সর্প দেখে এত ভয়? খোকারে লজ্জা হয় আমার, ঘৃণায় মাথা মতো হয় আমার। না পিতা না, তুই না আমার গর্ব খোকা। এই খোকা। আয় না বাবা, তবু জানো পিতা গো। আয় খোকা আয়, আয় আয় বাবা আয়, আয়। পিতা গো, দাদা খোকা তোকে একবার একটি কথা কি বল, আমি তোমার কাছে বলতে চাই পিতা গো। বল। দেখো না, আমি আজ কি সুন্দর করে আমায় পরিয়ে দিয়েছো তুমি পরনের বস্ত্র, গলায় দিয়েছো বরমালা, মস্তকে দিয়েছো টপরখানা। আজ বলো না পিতা, কি আমায় আজ কেমন মানিয়েছে। তাই বুঝি খোকা? আয় দেখি কাছে, আয় দেখি। তোকে তো আমি লক্ষ্য করিনি। আহা, কপালের চন্দনের ফোঁটা, মাথায় টপর, গলায় বরমাল, সর্বদেহে যার নববস্ত্রে সজ্জিত খোকারে। আজ তোকে দেখে কেমন মনে হয় জানিস? কেমন পিতা? আমার মনে হয় গলক বিহারী নারায়ণ গলক ছেড়ে দিয়ে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান রূপে। খোকারে বলো আমার মনে কি জানিস? কি পিতা? তুই গলক বিহারী নারায়ণ। তাও না হয় খোকা, তবে আমার আরো কি মনে হয় জানিস? কি পিতা? ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তার হবে রাজ্যাভিষেক। অযোধ্যার পবিত্র সিংহাসনে বসে শ্রীরামচন্দ্র নিজেই, যার মাথায় মানবে স্বর্ণ মুকুট, গিয়ে বলছে, ওগো পিতা তুই প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে অযোধ্যার পবিত্র সিংহাসনে বসবো আমি। আমার মনে হয় কি জানিস খোকা? কি পিতা? আমার মনে হয় ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। কি বলছো পিতা? তাও না হয় খোকা, আমার আরো কি মনে হয় জানিস? কি পিতা গো? আমার আরো মনে হয় তারপরে শ্রীকৃষ্ণ গোচারণে যাবে বলে সখাদেরকে নিয়ে সঙ্গে বলছে, মাগো তুমি ক্ষীর স্বর্ণবনী খাইয়ে দিয়ে আমায় হাসি মুখে বিদায় দাও, আমি সখাদেরকে নিয়ে যাবো গোচারণে। পিতা গো, তোকে দেখে মনে হয় কি জানিস? কি পিতা গো? তারপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার ভগবান রূপে। খোকা জানো পিতা, তাও না হয় যদি খোকা, আমার মনে হয় কি জানিস? কলির নিমাই বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমি সন্ন্যাসে যাব। এই খোকা বলো তুই আমি কথা দে না, তুই আমি কোনোদিন আমি ছেড়ে যাবি না তো? পিতা গো, কি বলছো তুমি পিতা গো? খোকা রে, সেই কথা তোমার মুখে যে একটুকু মানায় না পিতা। আমি যে তোমার সন্তান, আমি কি তোমায় ছেড়ে কোথাও যেতে পারি? জানো পিতা জানো, একটিবার আমায় লখাই বলে ডাক দাও না পিতা গো। খোকা
পিতা। এই দেখো কোথায় কোথায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। খোকা যা, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে আয়। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদতি করিওছি। দেখো মাতৃবাদে আশীর্বাদ একান্তই প্রয়োজন আছে। যা বাবা। বেশ পিতাগো, যা যা। আমি অবশ্যই ছুটে যাব। ওই আমার মায়ের কাছে ছুটে যে আমি মায়ের আশীর্বাদ চেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে তোমার সঙ্গে ছুটে যাব ওই উজানি নগরে। কোথায় যাত্রীগণ, আর দেরি নয়, সবাই মুখের জয় শিব শম্ভ, জয় পিনাকি রঞ্জন, হর হর মহাদেব, জয় মা চণ্ডীর জয়। চলো মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে চলো সবাই একত্রে ওই উজানি। হাইরে ভগবান, কতবার করে বুঝিয়ে বললাম সে আমার স্বামীকে খেও গো, আমার লখাইয়ের বিয়ে দিও না গো, দিও না। আজ তার বিবাহ। হয়তো আমার স্বামী আজ আমার লখাইকে নিয়ে চলে গেছে সেই উজানি নগরী, কিন্তু একবারও তো আমার লখাই আমার কাছে এসে বললো না খেও গো মা, ও মা গো, ও গো মা দেখো না গো মা, দেখো না আজ আমি আর চম্পনা ছেড়ে চলে যাব সেই উজানি নগরী বিবাহ করতে। আমার কথা কি তবে লখাইয়ের মনে পড়লো না? ও মা, মা, মা গো, তুমি কোথায় গো জননী? আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজলাম, যে তোমায় আমি কোথাও খুঁজে পেলাম না গো। তবে কি সত্যি সত্যি আমার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না? তবে কি পারবো না আমি ওই মায়ের আশীর্বাদ নিতে? জানো গো, মায়ের আশিস এমনই আশিস, যদি মায়ের আশিস নেওয়া যায় তবে যে সকল আশা পূর্ণ হয়। আর না হলে আশিস না নিলে এই পথ চলতে যেন বিপদ হই গো, এই পথ চলতে বিপদ। মা, ও লখাই, মা গো, লখাই রে, আজ তুই এসেছিস বাবা? হে গো, লখাই, আজ জানতে পারি জননী কি বাবা? এই শুভ লগনে সুখের দিনে হ্যাঁ, আজ আনন্দ না করে কেন আজ তোমার ওই দুই চোখে আমি জল দেখতে পাই গো জননী? লখাই, হ্যাঁ, বলতে পারো? আমি যে তোকে বলতে পারবো না রে লখাই, পারবো না। তুমি জানো জননী? এমন কি? তবে জানো, আমি শুধুমাত্র আমি তোমার ওই আশিস নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই। আমি ওই উজানি পথে। ওরে লখাই, আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না রে লখাই, তোমায় যে বিদায় করতে হবে গো মা, তোমায় যে বিদায় করতে হবে। আমি যে পারবো না রে লখাই, পারবো না। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি।
বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। করতে যাব বাবু পূজানি নগরে, করতে যাব বাবু পূজানি নগরে। আর কেঁদো না মাগো তুমি জননী, তোমায় যে বিদায় করতে হবে বাবা, আমি যে পারবো না রে লক্ষাই। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। ওগো মা, বিদায় করো মা। এই শুভ দিনে যাব মাগো চলে, মুছে দিল নয়ন জল, আবার আসি ফিরে। এই শুভ দিনে যাব মাগো চলে, মুছে দিল নয়ন জল, আবার আসি ফিরে। আর কেঁদো না মা জননী, বলি চলো ধরে। আর কেঁদো না মা জননী, বলি চলো ধরে। বিদায় করো ও মা জননী, জানো গো মা, তুমি যদি কাঁদো তুমি যে আমার পথ চলতে বিপদ হবে গো। না, তুমি আর কেঁদো না না, লক্ষাই না। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা, আবার যেন ফিরে আসি। মা, ও বলে আর কেঁদো না গো, আমায় তুমি বিদায় করো, আমায় তুমি বিদায় করো।
হবে গো লখাই আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি লখাই সনকা ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর মাগো এইভাবে আর কিন্তু লাগবো জননী। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর আমি তো পারবো না লখাই, পারবো না। মাগো লখাই আজ আমি বুঝতে পেরেছি জননী জানো সনকা 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 কি সনকা স্বামী গো তুমি একদিকে দাঁড়িয়ে আছো অপরদিকে আমার সন্তান কেন সনকা কি হয়েছে সনকা বলো আমায় ওগো স্বামী আমি যে বলতে পারবো না গো, আমি যে বলতে পারবো না। যখন তুই বলতে পারবে না যখন ওগো স্বামী তোর সন্তানকে হাসি মুখে বিদায় দিয়ে না কেন? ওগো স্বামী আমি তোমার দুটি চরণ ধরে বলি আমার লখাইকে আমার কাছ থেকে নিয়ে যেও না, সনকা আমি যে তাকে ছাড়া থাকতে ও পারবো বেড়েবো না। একবার দেখেছো ভেবে কি গো যাকে আমি বরণ করে এসেছি যাকে আমি সে কোণের সাথে সেজে বসে আছে তার গায়ে হলুদ পড়েছে হ্যাঁ, সমস্ত বিধিগুপ্ত সমাপ্ত হয়েছে আমার সন্তান না গেলে সতীমা হবে লগ্ন ভ্রষ্টা হবে কলঙ্কিত হবে বিচারিণী তাকে অবশেষে আত্মহত্যা করতে হবে না তুমি কি চাও নারী হয়ে একটা নারী জীবন চলে যা ওগো ওগো স্বামী কিভাবে চাইবো এক নারী হয়ে নারীর অমঙ্গল, আমি যে চাই না গো। তাহলে দেরি কেন সনকা সন্তানকে হাসি মুখে বিদায় দাও চোখের জল মুছে ফেলে দাও খোকারে পিতা গো আর দেরি নয় চলে আয় তোর অপেক্ষায় রতম রগণিত প্রজারা চলে আয় খোকা চলে আয় আয় খোকা বিদায় মা। ওই লখা আজ তো চলে গেলি রে লখাই সেই উজানি নগরে, আমি আমি কিভাবে থাকবো তোকে ছাড়া, আমি যে পারবো না রে লখাই, পারবো না তোকে ছাড়া থাকতে। কোথায় যাত্রীগণ সবাই মুখে বলো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় পিনাকি রঞ্জন ওই তাকে দেখো কে হস্তির পৃষ্ঠে কে অস্ত্রের পৃষ্ঠে আহরণ করে সবাই যাচ্ছে ওই উজানি নগরে আর আমার সন্তান যাবে স্বর্ণ চতুর্দলায় সবাই মুখে বলো জয় শিব শম্ভু আই চলে